Hello friends, welcome to Knowledge Account. Good morning. 5th September 2020 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলিতে কী গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে আমরা আজকে দেখে নেব। 5th সেপ্টেম্বর একটা খুব গুরুত্বপূর্ণ দিন। আমরা জানি আজকে হচ্ছে টিচার্স ডে। তো তোমরা যারা এই নলেজ অ্যাকাউন্টের কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার ফলো করো, তার মধ্যে যারা রয়েছে ইউটিউবার বন্ধুরা, যারা ইউটিউবে শিক্ষকতা করো, এছাড়া আমি জানি এখানে অনেকজন এরকম আছো যারা বাড়িতে বাচ্চা ছেলেদের টিউশনি পড়াও। তো যারা শিক্ষকতা এই প্রফেশনটার সাথে জড়িত রয়েছে তাদের সবাইকে আমি হ্যাপি টিচার্স ডে জানাচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আমি টিচার্স ডে সম্পর্কে অনেক কিছু ফ্যাক্টস আলোচনা করেছি আজকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে নিয়ে। শেষকালে তোমরা দেখতে পাবে কেন টিচার্স ডে পালন করা হয় বা এই টিচার্স ডেটার গুরুত্বটা কী। ভিডিওটা যদি ইউজফুল বলে মনে হয় তাহলে শেষকালে তোমরা শুধু একটা লাইক করে যাবে, এটাই তোমাদের কাছে আমার একমাত্র অনুরোধ। চলো আজকে ফার্স্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে 4 তারিখে কালকে আমি তোমাদেরকে যে হোমওয়ার্কের প্রশ্নগুলো জিজ্ঞাসা করেছিলাম। মধ্যপ্রদেশ রাজ্যের কোন শহরে গার্বেজ ক্লিনিক প্রথম খোলা হয়েছে? তো এটা খোলা হয়েছে ভোপালে। মধ্যপ্রদেশ হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে এখন কে নিযুক্ত রয়েছেন? অজয় কুমার মিত্তাল। ভোপাল শহরটা কোন নদীর তীরে অবস্থিত? ইন্দ্রবতী নদীর তীরে। দেখো আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে দিই। আজকে 9টার সময় সকালবেলা 9 AM তোমাদেরকে আমি এই ভিডিওটা প্রোভাইড করে দেবো। দেখো আমি অলরেডি এটা শিডিউল করে দিয়েছি, তোমরা ওখান থেকে গিয়ে একটু রিমাইন্ড মি করে নাও। হাইকোর্টের মুখ্য বিচারপতিগুলো তোমরা অনেক দিন ধরে আমাকে কমেন্ট বক্সে বলছিলে, তো আমি এই ভিডিওটাতে যেগুলো এখানে দিয়েছি সেটা হচ্ছে সব রাজ্যের হাইকোর্টের মুখ্য বিচারপতিগুলো এখন কারা রয়েছেন কারেন্ট আগস্ট 2020 আপডেট অনুযায়ী। সব হাইকোর্টের প্রতিষ্ঠা দিবসগুলো, কোন রাজ্যের বিচার কোন হাইকোর্টের অধীনে হয় সেগুলো, তার সাথে সুপ্রিম কোর্টের বিচারপতি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো এক্সামে বারবার জিজ্ঞাসা করা হয় সেগুলো আমি আলোচনা করেছি এই ভিডিওটাতে, যেটা কিন্তু পাবলিশ হবে 9টার সময়। তোমরা সবাই এই ভিডিওটা দেখে নেবে যারা আমাকে অনেক দিন ধরে কমেন্ট করছিলে হাইকোর্টের মুখ্য বিচারপতিগুলো নিয়ে ভিডিও করার জন্য। আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে আজকে রয়েছে সুপার 40 সিরিজ #8। অনেকেই তোমরা এনরোল করেছো, আর যারা এখনও এনরোল করোনি তারা এই নোটিফাই মিতে ক্লিক করে নাও। ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো একটা লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্কটাতে ক্লিক করার পর তোমরা চলে আসবে এই উইন্ডোটাতে, আর এই উইন্ডোটাতে এলে এই নোটিফাই মিতে তোমরা ক্লিক করে নেবে, তাহলে তোমাদের কাছে ঠিকঠাক সময় নোটিফিকেশানটা কিন্তু পৌঁছে যাবে। ওকে, আর এখানে সিলেবাসটা তোমাদের আমি আগেই বলে রেখেছিলাম, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল স্টাডিজ, ম্যাথ, রিজনিং সব কিছু ইনক্লুডেড থাকবে এই সুপার 40 সিরিজ #8-এ। এটা লাইভ একটা মক টেস্ট যেটা সম্পূর্ণ ফ্রি, তোমরা সবাই জয়েন করতে পারো, কোনো অসুবিধা নেই, এখানে কোনো টাকা পয়সার ব্যাপার নেই, তোমরা এখানে সবাই ফ্রি এটা জয়েন করতে পারবে। আর আজকে 8:30 PM আমরা দেখব 5th সেপ্টেম্বর জেনারেল অ্যাওয়ার্নেসের #22 প্রত্যেক দিনের মতো। চলো দেখে নিই আজকে ফার্স্ট কোশ্চেন আমাদের কি রয়েছে। পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংকের MD অ্যান্ড CEO পদে কে নিযুক্ত হলো? পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হয়েছেন S কৃষ্ণন। দেখো আমি তোমাদের অলরেডি প্রত্যেকটা ব্যাংকের CEO এবং ট্যাগলাইন এবং প্রতিষ্ঠা দিবস, হেডকোয়ার্টার এগুলো নিয়ে অলরেডি একটা ভিডিও প্রোভাইড করেছিলাম 1 সপ্তাহ মতো আগে। তোমরা ওই ভিডিওটা পাবে কারেন্ট টপিক ডিসকাশানে। কারেন্ট টপিক ডিসকাশান বলে একটা প্লেলিস্ট রয়েছে, তোমরা ওখানে কিন্তু এটা পেয়ে যাবে। দেখো ওই ভিডিওটাতে একটা তোমাদের চেঞ্জ হবে, যেটা আমি এই যে যেমন ধরো এটা আপডেট হয়েছে পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংকের MD আর CEO, তো এটা আমি ওই ভিডিওর কমেন্ট বক্সে করে দিয়েছি, ঠিক আছে? এই ধরনের ভিডিওগুলো আমরা জানি প্রায় চেঞ্জ হয়, তো সেই কারণে তোমরা ভিডিওটা যখন দেখবে একটু ডিসক্রিপশন বক্সটা কমেন্ট বক্সটা পড়ে নেবে, ওখানে যেগুলো আপডেট হবে সেগুলো আমি দিয়ে দিই। তো S কৃষ্ণন এখন পাঞ্জাব আর সিন্ড ব্যাংকের MD আর CEO পদে নিযুক্ত হয়েছেন। এখানে আমরা যদি দেখি পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংকের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান রয়েছেন ডক্টর চরণ সিং, আর এটার হেডকোয়ার্টার পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, ইন্ডিয়ার। পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংক ট্যাগলাইন হচ্ছে ওয়ার সার্ভিস ইজ ওয়ে অফ লাইফ। সাউথ ইন্ডিয়ান ব্যাংকের CEO আর MD কে রয়েছেন, কে নিযুক্ত হলেন? সাউথ ইন্ডিয়ান ব্যাংক, এখানে দেখো মুরালি রামাকৃষ্ণন সাউথ ইন্ডিয়ান ব্যাংকের MD আর CEO পদে নিযুক্ত হয়েছেন। মুরালি রামাকৃষ্ণন 1 অক্টোবর 2020 থেকে ইনি দায়িত্বভার গ্রহণ করবেন অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান ব্যাংকের MD আর CEO হিসাবে। সাউথ ইন্ডিয়ান ব্যাংকের হেডকোয়ার্টার কেরালা ত্রিশূরে রয়েছে। সাউথ ইন্ডিয়ান ব্যাংকের ট্যাগলাইন যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স নেক্সট জেনারেশন ব্যাংকিং। লেট আস ড্রিম বইটার লেখককে? লেট আস ড্রিম বইটার লেখক হচ্ছেন পোপ ফ্রান্সিস। ইন দ্য বুক পোপ ফ্রান্সিস এক্সপ্লেন্স হাউ এ ক্রাইসিস ক্যান টিচ অ্যান ইন্ডিভিজুয়াল টু ডিল উইথ প্রবলেমস দে ফেস ইন দেয়ার লাইভস।
এখানে বলা হচ্ছে যে পোপ ফ্রান্সিস এই বইটাতে এক্সপ্লেন করেছে যে যখন ক্রাইসিস আসে, মানে যে কোনো ধরনের ক্রাইসিস যখন আসে, সেই ক্রাইসিস কিন্তু আমাদেরকে শেখায় কিভাবে আমাদের বিভিন্ন সমস্যার সাথে, প্রবলেমের সাথে ডিল করতে হবে। বিভিন্ন যখন আমাদের জীবনে বিভিন্ন সমস্যা আসে, তখন সেই সমস্যাগুলোকে কিভাবে সেই সমস্যাগুলোর সাথে লড়াই করে সেই সমস্যাগুলোকে সলভ করতে হবে, সমাধান করতে হবে সেই সমস্যাগুলোর, সেইটা ক্রাইসিস আমাদেরকে শেখায়। যে কোনো ক্রাইসিস আমাদেরকে শেখায়, এই ধরনের একটা বক্তব্য এই বইটাতে রেখেছেন পোপ ফ্রান্সিস। হি সাইটস 3 মেজর ক্রাইসিস ফ্রম হিজ ওন পার্সোনাল লাইফ। নিজের ব্যক্তিগত জীবনে পোপ ফ্রান্সিস মোট 3টে বড় বড় ক্রাইসিসের মধ্যে পড়েছেন, আর সেই ক্রাইসিস এর মধ্যে পড়ার ফলে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তিনি এই লেটেস্ট ড্রিম বইটাতে লিখেছেন। দ্য বুক ইজ বিং পাবলিশড বাই সাইমন স্কাস্টার অ্যান্ড will be released in English and Spanish editions simultaneously। দুটো ভাষাতেই এটা প্রকাশ করা হবে, ইংলিশ আর স্প্যানিশে। কোন বেসরকারি ব্যাংক হোম উৎসব নামে ভার্চুয়াল প্রপার্টি এক্সিবিশন লঞ্চ করেছে? এটা করেছে আইসিআইসিআই ব্যাংক। দ্য এক্সিবিশন ক্যান বি অ্যাক্সেসড বাই বোথ কাস্টমার্স অ্যান্ড নন কাস্টমার্স। যারা কাস্টমার্স রয়েছে আইসিআইসিআই ব্যাংকে তারাও এটা করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে এই এক্সিবিশনটা, এই প্রদর্শনীটা, এবং যারা নন কাস্টমার্স রয়েছেন তারাও করতে পারবেন। দ্য ফার্স্ট হোম উৎসব এক্সিবিশন হ্যাজ বিন লঞ্চড ফর দ্য মুম্বাই অ্যান্ড পুনে রিজিয়ন। মুম্বাই আর পুনে রিজিয়নে এই এক্সিবিশনটা ফার্স্ট হবে। আইসিআইসিআই ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে মহারাষ্ট্রের মুম্বাইয়ে। এমডি আর সিও রয়েছেন বর্তমানে সন্দীপ বক্সি। হাম হ্যায় না খায়াল আপকা, এটা হচ্ছে আইসিআইসি ব্যাংকের ট্যাগলাইন। তোমরা যদি প্রত্যেকটা ব্যাংকের সিও, এমডি, ট্যাগলাইন এগুলো দেখতে চাও, ওই কারেন্ট টপিক ডিসকাশন বলে যে প্লেলিস্টটা আমি বলেছি ওখানটা থেকে তোমরা দেখে নিতে পারবে। ওখানে আমি জাস্ট কিছুদিন আগেই দিয়েছি, 1 সপ্তাহ হয়েছে আমি তোমাদেরকে ওটা প্রোভাইড করেছি। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব কে ক্রোয়েশিয়া প্রজাতন্ত্রের ভারতের রাষ্ট্রদূত পদে নিযুক্ত হয়েছে? ক্রোয়েশিয়া প্রজাতন্ত্রতে ভারতের রাষ্ট্রদূত রাজকুমার শ্রীবাস্তব নিযুক্ত হয়েছেন। ক্যাপিটাল অফ ক্রোয়েশিয়া কি? জাগরেব। কারেন্সি হচ্ছে ক্রোয়েশিয়ান ক্রুনা। প্রেসিডেন্ট অফ ক্রোয়েশিয়া হচ্ছে জোরান মিলানোভিক। আর ক্রোয়েশিয়ার জাতীয় খেলা কি? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তোমরা এটা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাবে। ক্রোয়েশিয়ার জাতীয় খেলা কি? নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই ব্যাপারটা তোমাদেরকে যদিও আমি আগে বলেছিলাম, এখানেও আমি একটু শর্টে বুঝিয়ে দিয়েছি ব্যাপারটা। দেখো, অ্যাম্বাসাডার আর হাই কমিশনের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। অ্যাম্বাসাডার আর হাই কমিশনার হলো দুটোই এক রাষ্ট্র কর্তৃক অপর রাষ্ট্রে প্রেরিত সর্বোচ্চ শ্রেণীর কূটনীতিক দূত আর কি। ঠিক আছে, তবে হাই কমিশনার বলতে কমনওয়েলথভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ শ্রেণীর কূটনীতিকদের বোঝানো হয়। আর কমনওয়েলথ হলো ব্রিটেন সহ একসময় ব্রিটেনের অধীনে ছিল এমন রাষ্ট্রসমূহ, যেসব রাষ্ট্রগুলোতে আমাদের মানে ব্রিটেনের ঔপনিবেশিকতা ছিল, ব্রিটেনের আন্ডারে যেসব রাষ্ট্রগুলো ছিল, ব্রিটেনের শাসনাধীন একসময় যেসব রাষ্ট্রগুলো ছিল, সেগুলো হচ্ছে কমনওয়েলথের মধ্যে রয়েছে। তো সেই কমনওয়েলথভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ শ্রেণীর কূটনীতিকদের কিন্তু আমরা হাই কমিশনার বলি। রাষ্ট্রদূতকে মানে অ্যাম্বাসাডারকে তখনই হাই কমিশনার বলা যাবে যখন যদি দুটো দেশই কমনওয়েলথভুক্ত হয়। মানে ধরো ভারত আর ভারতের সাথে অন্যান্য যে দেশে ধরো বাংলাদেশ, তো এই দুটোই যখন আমাদের কমনওয়েলথ এর মধ্যে থাকবে তখন আমরা সেক্ষেত্রে হাই কমিশনার বলবো, তখন আর অ্যাম্বাসাডার বলবো না। কিন্তু একটা দেশ কমনওয়েলথের মধ্যে রয়েছে আর একটা দেশ কমনওয়েলথের মধ্যে নেই, তখন সেক্ষেত্রে আমরা বলবো অ্যাম্বাসাডার। ওকে, এটাই আমি এখানে জাস্ট লিখেছি, তোমরা একটু এক্ষেত্রে দেখে নাও। একইভাবে ভারতের রাষ্ট্রদূত বাংলাদেশে নিয়োজিত হলে তাকে হাই কমিশনার বলা যাবে। ঠিক আছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতকে অ্যাম্বাসাডার আর বাংলাদেশের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে অ্যাম্বাসাডার বলা হবে। কেন হবে তাহলে এক্ষেত্রে? কারণ বাংলাদেশ কমনওয়েলথভুক্ত দেশ হলো, যুক্তরাষ্ট্র কিন্তু কমনওয়েলথভুক্ত দেশ নয়। তাই কমনওয়েলথ বহির্ভূত দেশসমূহের সর্বোচ্চ কূটনীতিবিদ বা বহির্ভূত কোনো দেশের ক্ষেত্রে কমনওয়েলথভুক্ত দেশসমূহের সর্বোচ্চ পর্যায়ের কূটনীতিকদের বলা হয় অ্যাম্বাসাডার। তাহলে আশা করি আমি এখানে বোঝাতে পেরেছি অ্যাম্বাসাডার আর আমাদের হাই কমিশনের মধ্যে ডিফারেন্সটা কোথায়। এর আগে আমি তোমাদের যে একটা কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদেরকে বলেছিলাম আরও ডিটেলসে এই অ্যাম্বাসাডার আর হাই কমিশনারের ডিফারেন্স, তার সাথে কমনওয়েলথের ব্যাপারটা। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখব কে সেপ্টেম্বর মাসকে পোষণ মাহ বা অর নিউট্রিশন মান্থ হিসাবে পালন করার কথা ঘোষণা করেছেন। তো এক্ষেত্রে নরেন্দ্র মোদী এটা করেছেন, মানে আমাদের সেপ্টেম্বর মাসটাকে নিউট্রিশন মান্থ হিসাবে পালন করা হবে এখন থেকে। রেডিওতে মন কি বাত অনুষ্ঠানে এটা ঘোষণা করেছেন অ্যাকচুয়ালি। বাচ্চাদের মধ্যে পুষ্টির সচেতনতা বাড়াতে স্কুলগুলোকে অবশ্যই এই পুষ্টি সম্পর্কে তাদের মধ্যে সচেতনতা, তাদের গার্জেনদের মধ্যে সচেতনতা তৈরি করা, তার জন্য পুষ্টি মনিটর, পুষ্টি কার্ড এগুলো চালু করার কথা ঘোষণা করলেন নরেন্দ্র মোদী আগের দিন রেডিওতে মন কি বাত অনুষ্ঠানে। আর এখানে তোমাদের
তোমাদের জন্য আরেকটা হোমওয়ার্কের প্রশ্ন থাকবে, নরেন্দ্র মোদী ভারতের কততম প্রধানমন্ত্রী? এটাও তোমরা কিন্তু শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাবে। ভারতের নৌবাহিনীর সঙ্গে কোন দেশের নৌবাহিনীর মধ্যে 11তম ইন্দ্র নেভি নামে সামুদ্রিক মহড়া শুরু হয়েছে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মিলিটারি এক্সারসাইজ ইন্দ্র নেভি, যেটা রাশিয়ার সাথে ভারতীয় নৌবাহিনীর হচ্ছে 4 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর 2020, মানে কাল থেকে আজকে পর্যন্ত চলবে এই ইন্দ্র নেভিটা। 11তম বাইল্যাটারাল মেরিটাইম এক্সারসাইজ এটা, যেটা অনুষ্ঠিত হচ্ছে বঙ্গোপসাগরে। আচ্ছা, এখানে আমরা দেখে নেব প্রেসিডেন্ট অফ রাশিয়া কে রয়েছেন। প্রেসিডেন্ট অফ রাশিয়া রয়েছেন ভ্লাদিমির পুতিন, ক্যাপিটাল অফ রাশিয়া মস্কো, কারেন্সি হচ্ছে রাশিয়ান রুবেল, আর চিফ অফ নাভাল স্টাফ রয়েছেন অ্যাডমিরাল করমবীর সিং। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব কোন সংস্থা, মানে AIMA অ্যাকচুয়ালি, চাণক্য বিজনেস সাইমুলেশনস গেম ন্যাশনাল ম্যানেজমেন্ট গেমস NMG 2020 জিতেছে। দেখো, এটা জিতেছে NTPC লিমিটেড, অ্যাকচুয়ালি মানে হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1975 এবং এর হেডকোয়ার্টার কিন্তু ইন্ডিয়ার নিউ দিল্লিতে। নেক্সট চলে যাব কোন রাজ্য শিশুদের জন্য দ্য ইয়ং মাইন্ডস শিরোনামে প্রথম সংবাদপত্র প্রকাশ করেছে? এটা করেছে আসাম। ফাউন্ডার্স অফ দ্য ইয়ং মাইন্ডস নীলিমা সেথিয়া, তোমরা এগুলো একটু নোট করে নাও, অ্যান্ড নেহা বাজাজ। দ্য ইয়ং মাইন্ডসের ফাউন্ডারকে, দুজন ফাউন্ডার রয়েছেন, নীলিমা সেথিয়া আর হচ্ছে নেহা বাজাজ। ওকে, এই দুজন। লক্ষ্যটা কি? লক্ষ্য হচ্ছে শিশুদের মধ্যে সৃজনশীল চিন্তাধারার প্রচার এবং মানে সৃজনশীল চিন্তাধারা একটা বিকাশ করার চেষ্টা এবং তাদের লেখার অভ্যাস জাগ্রত করা। এটাই হচ্ছে দ্য ইয়ং মাইন্ডসের মেন লক্ষ্য। মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি উইকলি একটা নিউজ পেপার, যে নিউজ পেপারটা প্রত্যেক সপ্তাহে বেরোবে এবং তাতে কি থাকবে, শিশুদের সৃজনশীলতা, মানে যেমন আমরা দেখতে পাই বিভিন্ন এখন নিউজ পেপার যেগুলো আমাদের হাতের সামনে থাকে, তো সেখানে দেখতে পাই না যে শিশুদের বিভিন্ন আঁকার কাজ রয়েছে, তাদের বিভিন্ন কবিতা রয়েছে, যেগুলো আমরা উইকলি দেখতে পাই, বিভিন্ন সানডে নিউজ পেপারগুলোতে দেখতে পাই। তো এই ধরনের একটা আর কি নিউজ পেপার এটা, যেটাতে মেইনলি চিলড্রেনদের জন্য এটা করা হবে, শিশুদের জন্য মেইনলি করা হবে। ঠিক আছে, কী কী থাকবে এখানে আমি সেটাও লিখে দিয়েছি। দেখো, যেমন গেম থাকবে, পাজলস থাকবে, রিডলস থাকবে, ফান ফ্যাক্টস থাকবে, আর নিউজ থাকবে, শুধুমাত্র শিশুদের উদ্দেশ্যে। মানে এক্ষেত্রে কিন্তু শিশুদের একটা নিউজ পেপার পড়ার হ্যাবিটও তৈরি হবে। এটা প্রত্যেকটা রাজ্যের মানে একটা করে বার করা উচিত অ্যাকচুয়ালি। ঠিক আছে, ভোকাবুলারি থাকবে, সায়েন্স অ্যান্ড ম্যাথস এক্সপেরিমেন্টস থাকবে, এগুলো সব কিছু থাকছে এখানে। নেক্সট আমরা চলে যাব কোন রাজ্য সরকার আমা শহর নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলো? দেখো, এটা করেছে ওড়িশা রাজ্য সরকার। ওড়িশার মুখ্যমন্ত্রীকে নবীন পট্টনায়ক আমা শহর অ্যান্ড স্বচ্ছ শহর ওড়িশা নামে মোবাইল অ্যাপটা লঞ্চ করেছেন সম্প্রতি। এর মূল লক্ষ্য নাগরিকদের বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করা। নেক্সট চলে যাব, আচ্ছা এখানে তোমাদের জন্য একটা প্রশ্ন লাগলো হোমওয়ার্কে, সেটা হচ্ছে উড়িষ্যার রাজ্যপাল পদে কে নিযুক্ত রয়েছেন? তোমরা এটাও আমাকে কমেন্ট বক্সে জানাও। আর আমি তোমাদের বলেইছি 9টার সময় তোমরা ফলো রেখো, 9টার সময় কিন্তু এই ভিডিওটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, যেটা হচ্ছে চিফ জাস্টিস, আমাদের হাইকোর্টের মুখ্য বিচারপতি, রাজ্যপাল, রাজধানী আর কী বলে প্রধানমন্ত্রী, এগুলো কিন্তু আমি তোমাদেরকে এক সপ্তাহ আগেই প্রোভাইড করেছি। সেটাও তোমরা এই কারেন্ট টপিক ডিসকাশন প্লেলিস্টে পেয়ে যাবে। ঠিক আছে, কারেন্ট টপিক ডিসকাশন, এই প্লেলিস্টটা তোমরা একবার চেক করে নাও। এখানে অনেক ইম্পর্টেন্ট ভিডিও লাস্ট আমি কদিনে পাবলিশ করেছি, যেগুলো তোমরা আমাকে কয়েকদিন কমেন্ট বক্সে বলছিলে। জাতীয় শিক্ষক দিবস কবে পালন করা হয়? দেখো, 5 সেপ্টেম্বর এটা পালন করা হয়। এটা প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন, আমরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকীতে প্রত্যেক বছর তাকে স্মরণ করে শ্রদ্ধা জানানোর জন্য প্রতি বছর এই দিনটাকে জাতীয় শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকি। গ্রেট টিচার ছিলেন একজন সর্বপল্লী রাধাকৃষ্ণন। এছাড়া তিনি প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন, আমাদের ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি, দুটোই খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই দিনটা উপলক্ষে দেশের সমস্ত স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষকদের সম্মান প্রদর্শন করা হয়। 1962 সালে ভারতে প্রথম জাতীয় শিক্ষক দিবস পালন করা হয়েছিল। 1962 সাল থেকে কিন্তু এই টিচার্স ডেটা পালন করা হচ্ছে। সর্বপল্লী রাধাকৃষ্ণন 1954 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন, আর টেম্পলেটন প্রাইজ পেয়েছিলেন 1975 সালে। তো এইগুলো মোটামুটি আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে ইম্পর্টেন্ট আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। চলো, এইগুলোই ছিল আমাদের 5 সেপ্টেম্বরের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা চট করে একবার দেখে নেব আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কোনগুলো ছিল, কুইক রিভাইজ দিয়ে নেবো। চলো, আগস্ট 2020 কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি পাবলিশ হয়েছে, যেটা তোমরা ICDS মেনের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, বা WBP এক্সাইজ মেন কিংবা WBP ইন্টারভিউয়ের জন্য যারা খাটছো, তাদের জন্য কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর কাজে দেবে। 46 পেজেস রয়েছে পিডিএফটা। তোমরা এখানে প্রত্যেক মাসে আমি যে
প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করেছি এবং তার সাথে ডিটেলস ইনফরমেশনগুলো সেগুলো এখানে দিয়ে দিয়েছি। ইম্পর্টেন্ট ডেটগুলো যেগুলো আগস্টের ছিল সবকটা দিয়ে দিয়েছি এখানে। আপডেটেড যে রাজধানী, মুখ্যমন্ত্রীর নাম, রাজ্যপালের নাম, প্রতিষ্ঠাকাল, এগুলো সবকটা দেখো আমি এখানে দিয়ে দিই। আর দেখো ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড যেটা 2020 আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। আর একদম শেষে আমি তোমাদের সারা মাস ধরে যে হোমওয়ার্কের কোশ্চেনগুলো আলোচনা করেছি, দেখো তোমরা যদি মোবাইল থেকে ওয়েবসাইটে ভিজিট করো, তার একদম ফার্স্ট যে মেনুটা রয়েছে সেই মেনুতে গিয়ে একদম নিচে চলে আসবে প্রতিদিনের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স বলে যে জায়গাটা রয়েছে। তোমরা দেখবে প্রত্যেকটা মাসের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আমি এখানে তোমাদের দিয়ে দিই প্রশ্নগুলো, যাতে তোমরা ওখান থেকে প্র্যাকটিস করতে পারো ইজিলি। তো তোমরা এরকমভাবে যেমন মার্চ এপ্রিল রয়েছে, তোমরা এর পরে পরে পেয়ে যাবে মে, জুন, জুলাই, আগস্ট, সবকটা মাসের এখান থেকেই পেয়ে যাবে। তোমরা এখান থেকে সবকটা পিডিএফ চাইলে কালেক্ট করে নিতে পারবে। এছাড়া তোমরা যদি ডেস্কটপ থেকে ভিজিট করো, দেখো একদম প্রথমের দিকে রয়েছে প্রতিদিনের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো বাংলাতে একটা যে জায়গায় লেখা রয়েছে না একদম প্রথমে, তোমরা এখানে ক্লিকটা করবে। করলে দেখো তোমরা এই পেজেই জাস্ট চলে আসবে, এই পেজে চলে আসবে। এবার দেখো এখানে যেমন মে, জুন, জুলাই প্রত্যেকটা মাসের শেষেই যে ডাউনলোড নাও বলে জায়গাটা রয়েছে, তোমরা এই ডাউনলোড নাও ক্লিক করলে তোমরা সেই মাসের মান্থলি ম্যাগাজিনটা কিন্তু কালেক্ট করতে পারবে। আদারওয়াইজ তোমাদের যদি এগুলোতে অসুবিধে হয়, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি লিঙ্ক, তোমরা ওখান থেকে গিয়ে মান্থলি পিডিএফটা আমাদের কালেক্ট করে নিতে পারো। দেখো এখানে আমি আর ডিটেলসগুলো আলোচনা করবো না, তোমরা ডান দিকে স্ক্রিনটার উপর একবার ট্যাপ করে নাও, এইখানটা করে একটা আই বাটন পেয়ে যাবে। এই আই বাটনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টের, ওখান থেকে গিয়ে তোমরা যে দিনের কারেন্ট অ্যাফেয়ার্স চাইবে দেখে নেবে। ঠিক আছে, এই 4 সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সটা ওখানে রয়েছে, ওখান থেকে একটু দেখে নিও। তো এক্ষেত্রে দেখো ফার্স্ট আমাদের অ্যান্সারটা যেটা হবে সেটা হচ্ছে 48, মানে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2020-তে ভারতের র্যাঙ্ক হচ্ছে 48। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোন রাজ্য সরকার গন্দেগি ভারত ছোড়ো নামে 15 দিনের প্রচার শুরু করেছে। দেখো এটা করেছে কে? মধ্যপ্রদেশ রাজ্য সরকার। তো এই ক্ষেত্রে আমাদের সিটা অ্যান্সার হয়ে যাবে। এখানে আমি ডিটেলস কিছু আলোচনা করেছিলাম, তোমরা একটু দেখে নেবে। কোন আইআইটি ক্যাম স্ক্যানারের মতো AIR স্ক্যানার অ্যাপ তৈরি করেছে? দেখো এটা করেছে IIT বোম্বে। ভারতের কমার্স কোম্পানি মিন্ত্রার ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে কে নিযুক্ত হয়েছে? এক্ষেত্রে কিয়ারা আদবানি হয়েছেন ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ মিন্ত্রা। ভারতের কোন রাজ্যের সরকার প্রথম রাজ্য হিসাবে অ্যাম্বুলেন্সের মহিলা চালক নিযুক্ত করেছে? তো এক্ষেত্রে হয়ে যাবে তামিলনাড়ু, আমাদের অ্যান্সার অপশন এ। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ অনুমোদিত জম্মু অ্যান্ড কাশ্মীর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস বিল 2020-তে কোন কোন নতুন ভাষাকে জম্মু কাশ্মীরের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? দেখো এক্ষেত্রে AR B আমাদের অ্যান্সার হয়ে যাবে উর্দু অ্যান্ড ইংলিশ। অ্যাপয়েন্টমেন্টস কমিটি অফ দ্য ক্যাবিনেট কাকে রেলওয়ে বোর্ডের CEO পদে নিযুক্ত করেছে? দেখো এক্ষেত্রে বিনয় কুমার যাদব হয়ে যাবে আমাদের অ্যান্সার। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক ওয়াটার হিরোজ শেয়ার ইউর স্টোরিজ নামে একটি প্রতিযোগিতা লঞ্চ করেছে, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী পদে কে নিযুক্ত আছেন? দেখো এক্ষেত্রে হয়ে যাবে গজেন্দ্র সিং শেখাওয়াত। কোন আন্তর্জাতিক বিমানবন্দর কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এবং গোদরেজ গ্রিন বিজনেস সেন্টার ন্যাশনাল এনার্জি লিডার অ্যাওয়ার্ড পেয়েছে? দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে যাবে। ওয়ার্ল্ড কোকোনাট ডে কবে পালন করা হয়? প্রত্যেক বছর এটা পালন করা হয় 2 সেপ্টেম্বর। অপশন বি এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার ছিল। ভারত সরকার পাবজি সহ আরও কতগুলো চীনা অ্যাপকে নিষিদ্ধ করেছে? এটার অ্যান্সার কোনটা হবে আমাদের? 118। তো এইগুলো ছিল আমাদের আগে 4 সেপ্টেম্বরের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা আমি যেগুলো হোমওয়ার্কের কোশ্চেন জিজ্ঞাসা করেছি আর একবার একটু দেখে নাও। আমি শেষকালে আজকেও তোমাদের প্রশ্নগুলো এখানে ইনক্লুড করতে ভুলে গেছি, যার জন্য আমি তোমাদের দেখাতে পারলাম না। 3টে কোশ্চেন আমি তোমাদের যেগুলো জিজ্ঞাসা করেছি, তোমরা আমাকে কিন্তু শেষকালে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ইউজফুল বলে মনে হলে তোমাদের কাছে একটা লাইক আমি একান্ত অনুরোধ করছি, তোমরা সবাই প্লিজ একটা লাইক করে যাবে। নেক্সট ক্লাস আমরা দেখবো 9টার সময়, যেটাতে আমি তোমাদের বললাম চিফ জাস্টিস নিয়ে একটা ক্লাস হবে। আর 10টার সময় আজকে লাইভ ক্লাস রয়েছে। 10টার সময় আজকে কিন্তু লাইভ মক টেস্ট রয়েছে, ঠিক আছে, যেটা আমাদের সুপার 40 সিরিজ #8 লাইভ মক টেস্ট। তোমরা যারা যারা এখনও এনরোল করোনি, দেখো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া রয়েছে, ওখান থেকে গিয়ে লিঙ্কটাতে ক্লিক করে নোটিফাই মি করে নাও। ঠিক 10টার সময় সবাই একটু ট্রাই করবে চলে আসার। অলরেডি অনেকজন এনরোল করেছে, আর তোমরা নিজেদের বন্ধুদেরকেও একটু জানিয়ে দাও যাতে সবাই মিলে মক টেস্টটা মানে অ্যাটেন্ড করতে পারে, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে।